গেল। এই জন্য বলবো বাবাজি, চলে আসেন কোরআনের দিকে, কোরআন মানবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? নবীজি ডাক দিয়ে বলল, পুরো কিতাবটা তো আল্লাহ পাক আমলের কিতাব হিসেবে নাজিল করেছে। বন্ধু খুব মনোযোগ দেন। সাহাবীদেরকে একদিন বিশ্ব নবী ডাক দিয়ে বলল, তোমরা কি সহজেই জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলল, আমরা যেতে চাই। তাহলে নবীজি আমল শিখাই দিল। ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমে 3 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরা বাকারার একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। কোন নামাজি যদি ফরজ নামাজের সালাম ফিরাইয়া গো এই আয়াতুল কুরসি যদি একবার পড়তে পারে, আল্লাহর নবী বলল, ওই ব্যক্তিটার শুধু মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে যেতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, যখন কোন বান্দা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে, এই আয়াতে অক্ষর থাকে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 10টা কোটি নেকি দাঁড়ি করে দেয়। জোরে কাছে এই যে মেরাজের মাস, কালকে দিন পরে তো মেরাজ। এ বাজান খেয়াল করেন, মেরাজের ঘটনা তো সবাই কম বেশ শুনি, সবাই জানি। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি যখন দুনিয়াতে আসবেন, নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ায় চলে যাচ্ছি। আল্লাহ বলে, নবী দাঁড়ান, আপনার জন্য তিনটা গিফট দিলাম। আপনার উম্মতের জন্য 3টা গিফট, 3টা পুরস্কার নিয়ে যান। দুনিয়াতে দেখবেন কোন হাজী সাহেব হজ করতে যদি যায়, হজ থেকে ফিরে আসার সময় দেখবেন খেজুর নেয়, তসবি নেয়, আতর নেয়, জমজমের পানি নেয়। আশপাশের কত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে, তাদেরকে দেখা হলে খুরমা দেয়, খাজুর দেয়, ঠিক কিনা বলেন? তাদেরকে আতর দেয়, জমজমের পানি দেয়। নবীজি তো মিরাজ করে দুনিয়াতে আসবে, আমার উম্মতেরা যদি আমারে বলে কি উপহার আনছেন, আমি কি বলবো? আল্লাহ বলল, নবী গো, 3টা পুরস্কার আপনাকে দিলাম, আপনি নিয়ে যান। এইবার নবীজি ওই 3টা পুরস্কার নিয়ে আসলো। সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবী, আমার উম্মতের জন্য 3টা পুরস্কার, 3টা উপহার আনছি। সাহাবীরা বলল, নবী গো, কোন 3টা পুরস্কার আনছেন বলেন? 1 নাম্বার পুরস্কার হলো মুমিনের জন্য, আমি আল্লাহ মিরাজ করেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি। আর মুমিনদের জন্য আমি 1 নম্বরে মিরাজের একটা রাস্তাঘাট নিয়ে এসেছি, মুমিনরাও যাতে মিরাজ করতে পারে। সাহাবীরা বলল, আমরা কেমনে মিরাজ করব? নবীজি ডাক দিয়ে বলল, 1 নাম্বার উপহার হলো, আমার উম্মতেরা যখন দিনের 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার ওই মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হয়? জোরে বলে। নামাজ পড়লে নবীজি রাখতে বলে, সাহাবীরা, এই নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আমাকে দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? আমি যখন 50 ওয়াক্ত নিয়ম আল্লাহর উপর দিকে যখন আসি, তখন মুসা পয়গম্বর বলে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, কমাই নিয়ে আসে। আমি নবীজি গেলাম 40 কইরা আনলাম। এরপরে আবার বললো, আরো 10 কমাইলাম, 10 কমাইলাম, কমাইতে কমাইতে 10, এরপরে আরো কমাইলাম 5 ওয়াক্ত। মুসা পয়গম্বর আমাকে বলেছিল, ওগো নবীজি, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না। আমি সেই দিন মুসাকে বলেছিলাম, মুসা পয়গম্বর, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, আমার লজ্জা লাগে। কিন্তু আল্লাহ বলেছে, এই 5 ওয়াক্ত নামাজ গো, দুনিয়াতে যেই মুমিন মুসলমান বান্দারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় জারি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব একজন 5 ওয়াক্ত নামাজি পাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মুমিনদের জন্য আল্লাহ রাসূল পুরস্কার নিয়ে আসছেন কি? নামাজ। বলেন কি? আপনি মিরাজ করতে চান, নামাজে দাঁড়ান, আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, 2 নম্বরে কি পুরস্কার? নবীজি এইবার ডাক দিয়ে বলল, 2 নম্বরে যে পুরস্কারটা আমি আল্লাহর উপর থেকে আনছি, শোনো শোনো। 2 নম্বরে পুরস্কার হইল, আমার উম্মতেরা শুনে রাখো, প্রতিদিন সূরা বাকারা, এই সূরা বাকারার শেষ কিছু আয়াত আছে, এই আয়াতগুলো যদি প্রত্যেকটা দিন আমার কোন উম্মত তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ ওই দিন যদি তার মৃত্যু আসে, তার সমস্ত মৃত্যুর যন্ত্রণা, কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। আচ্ছা জোরে কান না সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত মুখস্থ করেন অথবা দেখে পড়েন। 3 নাম্বার পুরস্কার কি? 3 নাম্বার
পুরস্কার হলো, আল্লাহ বলেছেন দুনিয়ার আপনার উম্মতেরা যদি গুনাহ করে, পাহাড় সমতুল্য গুনাহ করে, আর ওই গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ আপনার ওই বান্দা যদি একটা বার ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দিয়া আপনার বান্দার পাহাড় সমতুল্য গুনাহ মাফ করে ক্ষমা করে দিয়া আপনার কে জান্নাতের দুয়ারে পৌঁছাই দিব। এই হলো তিনটা পুরস্কার নবীজি আনছে। কোরআনের আয়াতের আমল শুনে যান। নবীজি বলেছেন কোন ঘর থেকে যদি অভাব অনটন দূর করতে চাও, খুব মনোযোগ দেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে অভাব অনটন দূর করতে চাও, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে গো, ওই ঘরের মধ্যে যেন সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়। যেই ঘরে সূরা আর রহমান ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন অভাব প্রবেশ করাবেন না। জোরে কান সুবহানাল্লাহ। অনেক ভাইরা আছেন ব্যবসা করেন, দোকানে বরকত চান, শুনেন ভাই, প্রতিদিন দোকানের মধ্যে সূরা ইয়াসিন পড়েন, আপনার দোকানে বরকত নাজিল করবেন কে? আর একটু জোরে বলেন কে? মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে ডাকতে